আজকের রেসিপি রাঙা আলুর পান্তুয়া। এইভাবে যদি আপনারাও বাড়িতে তৈরি করে নেন, দেখবেন অনেকগুলো মিষ্টি একসাথে তৈরি হয়ে যায় একেবারে কম খরচে। সামনেই আসছে পয়লা বৈশাখ, আপনারা কিন্তু তৈরি করে অতিথি আপ্যায়নের জন্য রেখে দিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের রেসিপি তৈরির জন্য আমি এখানে 3টে বড় সাইজের রাঙা আলু নিয়েছি। আর এখন না প্রচুর পরিমাণে রাঙা আলু বাজারে পাওয়া যাচ্ছে বেশ কম দামে। তো দেখুন, এখানে রেসিপি তৈরির জন্য রাঙা আলুগুলোকে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আপনারা এখানে ছোট করে কেটেও সেদ্ধ করে নিতে পারবেন। তো দেখুন, এর গায়ের যে খোসাগুলো আছে না, এগুলোকে ভালো করে কিন্তু পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। এখন খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এই আলুগুলোকে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। আর এখানে আমি ম্যাশ করার কাজটা একটা ছোট্ট গ্রেটার দিয়ে করে নিচ্ছি। এতে খুব ভালো মতো না সমস্ত আলুর টুকরোগুলো ম্যাশ হয়ে যায়। আর এখানে আপনারা যদি হাত দিয়ে ম্যাশ করেন না, একটু ভালো করে মিহি করে ম্যাশ করার চেষ্টা করবেন। তো দেখুন, একইভাবে কিন্তু আমি এখানে সমস্ত এই রাঙা আলুগুলোকে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু সমস্ত রাঙা আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে আর বেশ কয়েকটা উপকরণ আমাদের রান্নাঘরেই থাকে, সেগুলো অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো। সম্পূর্ণ রেসিপিটি পুরোটা মন দিয়ে দেখবেন, না হলে কিন্তু এই রাঙা আলুর পান্তুয়া পারফেক্ট হয় না। তো দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো এখানে ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। এখানে সুজিটাকে কিন্তু গোটা অবস্থায় নিয়েছি, কোনোভাবে এটা গুঁড়ো করে অ্যাড করছি না। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো এলাচকে ফাটিয়ে এর বীজগুলোকে দিয়ে দিলাম। এখন একই সাথে আমি অ্যাড করে দেব 4 টেবিল স্পুন মতো এখানে পাউডার মিল্ক। এখানে মিল্কের পরিমাণটা প্রায় আছে 75 গ্রাম মতো। যতটা বেশি পরিমাণে দেওয়া হবে এই পান্তুয়ার টেস্ট ততই সুন্দর হবে। একই সাথে 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে এখানে খুব ভালো করে একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু এক্সট্রা করে কোনো রকম লিকুইড দুধ বা জল কিচ্ছু দেওয়া যাবে না, এর মধ্যেই সমস্তটা কিন্তু আমাদের এইভাবে মেখে নিতে হবে। আর দেখুন, খুব সুন্দর করে কিন্তু সমস্ত ডোটা আমি রেডি করে নিয়েছি। আর এই রকম আঠালো থাকলেই কিন্তু আমাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে। তো দেখুন, সমস্তটা ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে এটাকে না আমি রেস্টে রেখে দেবো ওই 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময় আমরা মিষ্টির জন্য চিনির শিরাটা তৈরি করে নেব। তো এখানে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর চিনির শিরার জন্য এখানে একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো চিনি। আর এখানে ওই 2.5 থেকে 3 কাপ মতো অ্যাড করে দিচ্ছি জল। জলের পরিমাণটা কিন্তু সবসময় বেশি রাখবেন, যেহেতু পান্তুয়া মিষ্টি খুব একটা বেশি কিন্তু আঠালো চিনির শিরা করা যাবে না, তাহলে মিষ্টির রসটা একদম ঢুকতে চাইবে না। এবার 2টো এলাচ দানা ফাটিয়ে দিয়ে দিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এবার এই চিনিটাকে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেমটাকে একটু ফুটিয়ে নেব। খুব বেশি আঠালো হবে না, এই শিরাটা কিন্তু একদম পাতলা একটা শিরা তৈরি হবে। তো দেখুন, আমার শিরা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে এই পর্যায়ে আমি গ্যাস ওভেনটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এই মিষ্টির শিরাটা গরম থাকে। এদিকে আমাদের ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে আমরা এই চটচটে আঠালো ডো থেকে সুন্দর মিষ্টির শেপগুলো দিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখানে হাতে হয়তো একটু জড়িয়ে যাওয়ার ভয় থাকে, তো একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এই ডোটা মিষ্টির শেপ দেওয়া যাচ্ছে। এখানে খুব সুন্দর করে কিন্তু আমি গোল গোল শেপটা দিয়ে নিচ্ছি, একটু বড় মাপের। আপনারা যদি চান এখানে এর থেকে ছোট পরিমাণে শেপটা দিতে পারেন, আবার লম্বাটে করে মানে ল্যাংচার মতো শেপও তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র খেয়াল রাখবেন মিষ্টির গায়ে যেন কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি হবে। একইভাবে এখানে আমি সমস্ত মিষ্টিগুলো একই মাপে কিন্তু তৈরি করে নিচ্ছি। আর সমস্ত মিষ্টি তৈরি হয়ে গেলে এখানে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে তারপর এক একটা করে মিষ্টি এর মধ্যে ছেড়ে দেব। মিষ্টি ভাজার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাই করা যাবে না, আবার খুব বেশি লো না, মিডিয়ামে রেখে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আর দেখুন, নিচের অংশগুলো একটু গোল্ডেন কালার হয়ে গেছে। এগুলোকে উল্টে পাল্টে কিন্তু বারবার করে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে, যতক্ষণ না একদম পান্তুয়ার যে সুন্দর লালচে রঙটা আসছে ততক্ষণ ভেজে নেব। আর দেখুন, আমাদের 3 থেকে 4 মিনিট কিন্তু সময় লেগেছে এই মিষ্টিগুলো ভেজে নিতে। সমস্ত মিষ্টি ভাজা হয়ে গেলে এরকম সুন্দর লালচে কালার হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একইভাবে এই তেলের মধ্যে আরও সমস্ত মিষ্টি যেগুলো আছে সেগুলোকেও দিয়ে ভেজে নিচ্ছি। আগের থেকে যে মিষ্টির শিরাটা তৈরি করেছিলাম, ভেজে রাখা মিষ্টিগুলো গরম অবস্থায় কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আবারও ঢাকা বন্ধ করে দিলাম।
আর এদিকে যে মিষ্টিগুলো ভাজতে বসিয়েছিলাম সেগুলোকেও একইভাবে করে তুলে নিলাম। এর মধ্যেই কিন্তু আমি এগুলো ভিজিয়ে দিচ্ছি। আর 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে কিন্তু এগুলো রসের মধ্যে রেখে দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর মিষ্টিগুলো তৈরি হয়ে যাচ্ছে। আমি 3 থেকে 4 ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি, দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এইভাবে কিন্তু আপনারা কম খরচে অনেকগুলো মিষ্টি একবারেই তৈরি করে নিতে পারেন। আর এগুলো খেতেও ভীষণ ভালো হয়, দোকানের মিষ্টির তুলনায় কিন্তু কোনো অংশে কম না। এখন একটা মিষ্টি আপনাদের একটুখানি কেটে দেখিয়ে দিই, দেখুন কতটা নরম হয়েছে আর ভেতর থেকে কিন্তু একদম রসালো, মুখে দিলে মিলিয়ে যায়। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে আবারও সহজ কোনো এরকম রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ।